নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের নিশ্চয়ই সরস্বতী পুজো খুব ভালো গেছে। সরস্বতী পুজোর খই এবং দুধ বেঁচে যাওয়া জিনিসটা দিয়ে আমি আজকে এমন একটা রেসিপি বানিয়েছি, খুব সহজ কিন্তু খেতে দেখতে চপের মতো হলেও খেতে একদম মালপোয়ার মতো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এবং অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আমার এই সরস্বতী পুজোর বেঁচে যাওয়া খই আর নিয়েছি, আর আমি বেঁচে যাওয়া দুধও নিয়েছি। দুধটা দিয়ে আমি খইটাকে আগে একটু ভিজিয়ে নরম করে নেব। তার জন্য আমি 5-6 মিনিট খইটাকে দুধ মিশিয়ে একটু রেখে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার খইটা দেখো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আটা মেশাবো। তোমরা ইচ্ছা করলে বেসন, ময়দা যা খুশি, তবে আটাটা অনেক বেশি হেলদি বলে আমি এখানে 4-5 চামচ আটা মিশিয়ে নিলাম। সেটা তোমাদের পরিমাণ মতোই তোমরা করবে। আর যাতে মাখাটা খুব টাইট হয় সেই হিসেবেই দুধ আর আটাটা দেবে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাও সে সেরম দেবে। আবার এটা ঝাল করেও করতে পারো, লঙ্কা দিয়েও করতে পারো। আমি এটা মিষ্টি বানাচ্ছি কারণ আমার বাড়িতে কেউ ঝাল খেতে চায় না। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এটা আর দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য একটি মৌরি, 1/2 চামচ থেকে একটু বেশি মৌরি দিলাম। সেটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার আমি এরকম সাইজ করে নিয়েছি, তোমরা যেরকম খুশি শেপ করতে পারো। ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলও আমি একটু কমই দিই, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিও। তবে কম তেল দিলে একটু বেশিক্ষণ ধরে রান্নাটা করতে হয়। আর যদি তেল অনেক দিয়ে দাও তাহলে তো ঝপাঝপ হয়ে যাবে, কোনো ব্যাপারই না। দেখো কম তেলে আমি কিরম করে করছি। আমি এক এক করে ওই খইয়ের বলগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, আর 2টো মতো বাকি আছে। ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে রেখেছি, কারণ পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে ফ্লেমটাও তোমরা তোমাদের মনের মতো করে দিও, কীরকম দিলে ভালো করতে পারবে সেইভাবেই দেবে। এখানে যে 2টো বাকি আছে সেটাও আমি একবারে দিয়ে দিলাম, কারণ আমার একসাথেই তাহলে হয়ে যাবে। এবার আমি একটু উল্টিয়ে দেব যেগুলো আগে দিয়েছি। আমি সবগুলোই উল্টিয়ে নিলাম। কিছু কিছু ভাজা হয়েছে, আর কিছু কিছু যেগুলো পরে দিয়েছি সেগুলো একটু কাঁচা কাঁচা আছে। এরমভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কম তেলে দেখো আমি কত সুন্দরভাবে একটা মালপোয়ার মতো খেতে আর দেখতে চপের মতো বানিয়ে নিলাম। আমার খই বেঁচে ছিল, সেগুলো কেউ খাবে না, সেটা দিয়ে আমি তৈরি করে নিলাম এরকম একটা। এটা চা দিয়েও খেতে পারো, এমনিও খেতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং সবার সাথে শেয়ার করবে। নতুন বন্ধুদের অনুরোধ থাকলো, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবং সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকে আসি, টাটা।